নমস্কার বন্ধুরা, আমি মিন্টু। আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলায় প্রথমে গেছিলাম পড়াতে। পড়িয়ে টড়িয়ে বাড়ি এসে ভাত চাপিয়ে দিয়ে বাড়ির সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করছিলাম। প্রথমে বিছানা গোছানো, তারপরে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে করতে ভাত হয়ে গেছিলো। তা প্রতিদিন আলু সেদ্ধ দিই। আজকে ঠাকুমা বলছে যে, "ভাই, আলু সেদ্ধ ভাত প্রতিদিন ভালো লাগে না, আজকে যা তরকারি যদি থাকে তা দে।" তাই আমি বললাম, কালকের দুপুরে যে তরকারি ছিল সেগুলো রাত্রে খাওয়ার পর অনেকটা বেঁচে ছিল। যেহেতু শীতকাল বলে এখন ভালো আছে, গরমকাল হলে ভালো থাকতো না। তা সেগুলো আমি গরম করে আমি আর ঠাকুমা খেলাম। তারপরে খেয়ে দিয়ে যখন একটু বসেছি, তখন দেখি পাড়ার ছোটো ছোটো ভাইরা আমাদের বাড়ির সামনে ওরা পুজো করবে, তাই এগুলো একটু সাইজ করছিলো, জায়গাটা পরিষ্কার করে মাটি টাটি দিয়ে সাইজ করছিলো। তাই ওদের সঙ্গে আমি একটু কাজ করলাম। কাজ টাজ করে তারপরে বাড়ি এসে দুপুরে রান্না করছিলাম। তা সকালে তো ভাতটা কমপ্লিট করেছি, আর দুপুরে আজকে ডাল করব আর পেঁয়াজকলি আলু দিয়ে ভাজবো। সেজন্য প্রথমে পেঁয়াজকলি আর আলুটা কেটে নিয়েছিলাম, তারপরে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজকলিটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মসুর ডাল সেদ্ধ হচ্ছে। তারপরে দেখো কমপ্লিট হয়ে গেছে। এদিকে পেঁয়াজকলি ভাজা, আর বিনস আর মটরশুঁটিটা ভাজছিলাম, আমরা ডালের মধ্যে দেবো। এটা কেটে নিয়েছি। তারপরে ডালে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, জিরে দিয়ে। তা দিয়ে ফোড়ন দেওয়ার পরে তারপরে যেই মটরশুঁটি আর বিনসটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে কমপ্লিট হয়ে গেছে ডাল, পেঁয়াজকলি আর আলু ভাজা। এগুলো করে দেখো কতগুলো বাসন হয়েছে। রান্নার পরে আরও বেশি সমস্যা হয়, রান্নার পরে একগাদা কাজ থাকে। আর এই জায়গাটা নোংরা হয়ে আছে। তারপরে প্রথমে বাসনগুলো মেজে তারপর ওই জায়গাটা পরিষ্কার করলাম, আর গ্যাসের ওভেনটাও একটু মুছলাম। ওভেনটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো। এই যে ওভেনটা পরিষ্কার করেছি, আর ঝিক দুটো কালকে পরিষ্কার করবো। এগুলো মাজতে হবে ঝিক দুটো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দিয়ে তারপরে স্নান করে ভাত খেয়েছিলাম।